রাজনীতিকদের বাজে পারফরমেন্সেরও একটা লিমিট থাকে। 2018 সনেও আমি বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম এখানে, তো সেই ভোটের বিষয়ে আর বলতে চাই না, সেটি তো আগের রাতেই ঠিক হয়ে গেল। আগামী দিনে পিছনের 15-20 বছর পিছনে ফেলে এসে আগামী দিনে আমরা বাংলাদেশ কিভাবে নতুনভাবে বিনির্মাণ করতে চাই, যেই বাংলাদেশে 18-20 কোটি মানুষ এরকম অসহায়ত্ব বোধ করবে না যে তার মালিকানা, তার সংশ্লিষ্টতা, তার সম্পৃক্ততা তার নিজ দেশের সাথে নাই। যে দেশের সে অধিবাসী, সেই দেশে সে একজন চতুর্থ শ্রেণীর নাগরিক। এই জিনিসটার পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা কি করেছি বা কি করতে যাচ্ছি, এই জিনিসটা প্রথমে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। স্বাধীনতার 54-55 বছর পরে আনন্দের বিষয়, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কতটি মৌলিক জিনিসে একমত হয়েছে। তার মধ্যে প্রথমটা হলো, বাংলাদেশে আর কোনো দিনই জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে হবে না, হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এর ফলে যে জিনিসটা আমরা অর্জন করব সেটি হলো, নির্বাচনের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসতে পারে যে এ হয়েছে, এ প্লাস হয়েছে, এ মাইনাস হয়েছে, কিন্তু এটা অন্তত নির্দ্বিধায় বলা যায় যে রাতের বেলা আর কোনো দিন ভোট হবে না। রাতের বেলা রাতের যে সমস্ত কাজ হয় সেগুলি হবে। ভোট দিব আমরা 7টা থেকে 4টা বা 8টা থেকে 5টার মধ্যে, এবং যারা ভোট দিবেন তারাও অনুভব করবেন যে তাদের ভোটের মর্যাদা রক্ষিত হয়েছে এবং প্রত্যেকটা ফলাফলে তাদের ভোটের অংশ আছে। দ্বিতীয়ত, আমাদের যিনি নেতা, আমরা আশা করছি আগামী দিন যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী হিসাবে, সেই তারেক রহমান সাহেব, এবং তারও আগে ভিশন 2030-তে বেগম জিয়া প্রস্তাব নিয়ে এসেছিলেন। এখন সমস্ত রাজনৈতিক দল এই পয়েন্টেও একমত হয়েছে যে কোনো ব্যক্তি বাংলাদেশে আর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এর ফলে আমরা যেটা আশা করতে পারি, সঙ্গত কারণেই বাংলাদেশে আর এমন কোনো রাজনৈতিক দানব তৈরি হবে না যার মাথায় এরকম একটা উদ্ভট চিন্তা কাজ করবে যে আমি দেশের রানী বা রাজা হয়ে যাব, আজীবন ক্ষমতায় থাকব। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের দীপশিখা যেন সবসময় উজ্জ্বল থাকে, সেটি হলো আমাদের একটা টপ প্রায়োরিটি। গত 50-55 বছরের স্বাধীনতা পরবর্তী ইতিহাস থেকে আমরা শিখার চেষ্টা করেছি, এবং শিখার চেষ্টা করেছি বলেই বেগম খালেদা জিয়া 2017 সনে ভিশন 2030 উত্থাপন করেছিলেন। পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি দফা নিয়ে এসেছেন। আমরা বাংলাদেশের একটা কনস্ট্রাকটিভ, একটা গুণগত রূপান্তর চাই, পরিবর্তন চাই।